সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। দুদিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে এই আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। ভোরে ধানমন্ডি থেকে শিরিন শারমিনকে আটকের পর জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। Hire Google TV. Smart living powered by Homey AI. তাদের পক্ষে আছেন তারা হা বলুন। জুলাই গণঅভ্যুত্থানের পর জনসম্মুখে দেখা যায়নি আওয়ামী লীগের দীর্ঘ সময় স্পিকারের দায়িত্ব পালন করা শিরিন শারমিনকে। দেশের প্রথম এই নারী স্পিকারকে মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির চাচাতো ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে শিরিন শারমিনকে নেওয়া হয় মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। ডিএমপি মিডিয়া সেন্টারে উপপুলিশ কমিশনার জানায় তার বিরুদ্ধে রয়েছে 6টি মামলা। এছাড়া রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যাচেষ্টার মামলার আসামি তিনি। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে নিজ বাসভবন থেকে ডিএমপির ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়েছেন। আমরা এ যাবৎ যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত 6টি মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। সেখান থেকে দুপুরের পর শিরিন শারমিনকে নেওয়া হয় সিএমএম আদালতে। গোয়েন্দা পুলিশ 2 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়। পরে তাকে পাঠানো হয় কারাগারে। অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারে। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। জামিন দরখাস্ত নাম মঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। জুলাই আন্দোলনের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় লালবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরিন শারমিনকে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।